গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে এটা আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন। মানে আজকে আমরা দার্জিলিংকে বিদায় জানাবো, বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাবো গ্যাংটকের দিকে। তো এখন টাইম হয়ে গেছে প্রায় 8টা মতো। আবারও রুফটপে চলে এসেছি, রুফটপ থেকে মর্নিংটা স্টার্ট করলাম কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার ভিউ দিয়ে, দারুণ লাগছে। আর সঙ্গে চলে এসছে চাও চলে এসছে। কাঞ্চনজঙ্ঘার এই ভিউ দেখতে দেখতে একটু চাও খেয়ে নিচ্ছি, এরপরে আবার কালকের মতো ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আজকে ব্রেকফাস্টটা ম্যাগি দিয়েই সেরে নেবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে গ্যাংটকের দিকে। ফাইনালি এখন টাইম হয়ে গেছে প্রায় সকাল 9টা মতো, আর আমরা চলে এসেছি আমাদের হোটেলের বাইরে। তো আমি আমাদের হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস এবং নাম্বার তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, কারণ হোটেলটায় তোমরা থাকতে পারো, রিজনেবল প্রাইস হবে, আর সাথে সঙ্গে এরকম একটা সুন্দর যদি ভিউ পাও। আর তোমার সব থেকে বড়ো কথা, আমরা এখন হচ্ছে বেরিয়ে যাবো হচ্ছে গ্যাংটকের জন্য। তো গাড়ি কোল্ড চার্জ দিয়ে দিয়েছি, গাড়ি একদম ঠান্ডা হয়ে গেছিলো। তো চলো গাড়িটা রেডি করে নিই, তারপরে সোজাসুজি কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো মোটামুটি রেডি, সঞ্জয়দাও রেডি, আমার গাড়িও রেডি, ম্যাপ সেট করে নিয়েছি। সোজা আমরা ঘুম স্টেশনের পাশ দিয়ে তিস্তা লাভার ভিউ পয়েন্টের ওখান থেকে নিয়ে আমরা বেরোবো, ওই সাইডের রাস্তাটাই নিচ্ছি। যাক, তো ফাইনালি আমরা কিন্তু দার্জিলিং কাজে টাটা করে বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। বেশ 2 দিন দার্জিলিংয়ে কাটালাম, খুব ভালো কাটালাম। রুমটাও খুব ভালো পেয়েছিলাম, রুম থেকে ভিউটা কিছু বলার নেই, জাস্ট দারুণ দারুণ ভিউ, পুরো কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার। এই ফাইনালি ঘুম স্টেশন ছেড়ে আমরা কিন্তু বেরিয়ে চললাম আগের দিকে আসছি। এই সামনে 400 মিটার সামনে থেকেই আমরা জয়েন করবো হচ্ছে পেশক রোডে। তো এইখান থেকে আমাদের নিয়ে নেবো হচ্ছে লেফট টার্ন, এইখান থেকে আমাদের নিতে হবে লেফট টার্ন। আমরা চলে যাবো এই রাস্তা দিয়ে সোজা কালিম্পংয়ের দিকে। কালিম্পংয়ের একদম সামনে দিয়েই বেরিয়ে যাবো হচ্ছে আবার গ্যাংটকের দিকে। এই হচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তা, আর এটা সাইডে ভিউ পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এইখান থেকে শুরু করে একদম এই কোনা পর্যন্ত পুরোটা দেখা যায়, পুরোটা ভিজিবল একসাথে। চলো আরও এরকম রাস্তা অনেক বিউটি দেখতে পাবো। না বেশ অনেকটা রাস্তায় চলে এলাম, প্রায় 6-7 কিলোমিটার মতো চলে এসেছি। তবে যাই বলো, এখানকার সিনিক বিউটি কিন্তু আলাদা। ওই সাইডে মানে দুদিকেই সিনিক বিউটি দু রকমের আছে। ওই দিকটা এক রকমের সিনিক বিউটি আমরা দেখে এসেছি, এই দিকে এক রকমের সিনিক বিউটি। তবে যদি রোড কন্ডিশনের কথা বলো, আমি বলবো এই রোড কন্ডিশনটা বেটার, এর রোডটাও বেটার, মানে পুরো লেভেল রয়েছে একটা, যে এই লেভেলেই রাস্তাটা যাচ্ছে হালকা। আর অন্যান্য ওই সাইডের রাস্তাগুলো কী ছিল, একদম তোমার স্টিপ তো খুব স্টিপ, ডাউন তো একদম ডাউন, এরকম রাস্তা ছিল, আপ ডাউন যেমন মোটামুটি লেভেলে আছে। ওই হঠাৎ করে একদম খুব হাইলি স্টিপ রোড এরকম ব্যাপারটা নেই এই রোডটায়। সত্যি কথা বলতে ওই রোডের থেকে এই রোড আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। ভিউ, জায়গাটা দেখো, সত্যি কথা মায়াবী জায়গা, মায়াবী। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু মজা করে নিলাম, এবার আবার আমরা এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স দেখাচ্ছে ওই 76 কিলোমিটার মতো। টাইম হচ্ছে প্রায় 2 ঘন্টা 48 মিনিট মতো লাগবে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। সামনের চাকায় এয়ার প্রেশারটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, সামনে যেখানে দাঁড়ানো সামনের চাকার এয়ার প্রেশারটা একটু কমাতে হবে। ও দেখো জায়গাটা দেখো, আমি কিছু বলছি তুই দেখো।
স্লো। তখন থেকে নিচের দিকে রাস্তা শুরু হয়েছে, আর শেষ হয়নি, নিচের দিকে নেমে যেতেই হচ্ছে। এরপরে আবার সামনে একটা বড় চড়াই আছে। হয়ে গেছে একটা প্রবলেম, আমার ডান দিকে সামনে সকারের ডান দিকের সকারটা অয়েল সিল কেটে গেছে, আওয়াজ হচ্ছে ওই জন্য। গ্যাংটকে গিয়ে ওটা কোনো মেকানিক দেখে ঠিক করাতে হবে। হু করে অয়েল বেরোচ্ছে। আবার সেই ফরেনারদের সাথে দেখা হয়ে গেছে, যারা অটো নিয়ে পুরো ইন্ডিয়া রাইড করছে। সামনে দেখি যদি সামনে কোথাও একই জায়গায় দাঁড়াই তাহলে কথা বলবো একটু। আওয়াজ শোনা যাচ্ছে কিনা, একটা খটখট খটখট করে আওয়াজ হচ্ছে। যখন এই নিচের দিকে নামছি কোনো ছোট গর্ত বা কোনো স্পিড ব্রেকারে পড়ছে, তখন আওয়াজটা হচ্ছে। বাঁ দিকের অয়েল সিলটা কেটে গেছে, এই অয়েল সিলটা গেছে, প্রচুর আওয়াজ হচ্ছে। চেঞ্জ করাতে হবে আগে, দেখা যাক। চলো, অনেকক্ষণ কিছুক্ষণ ওয়েট করলাম এখানটা, নিচের দিকে যাই দেখি। সারাতে তো হবেই, ওটা চেঞ্জ করতেই হবে। এত ডিপ স্লোপস, স্টার্ট বন্ধ অবস্থাতেই গাড়ি মোটামুটি 40-50 চলে যাচ্ছে, মাঝে মাঝে স্টার্ট অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। এক্সেলারেট করছি না তো। কারগুলো একটু ডেঞ্জারাস অবশ্যই। এইসব টার্নিং নেওয়ার সময় হর্নটা মনে করে দেবে, হর্ন মাস্ট। লুকগুলো আবার মানে লুকগুলো এরকম অ্যাঙ্গেলে আছে তো, মেন আরো অসুবিধা ওখানেই হচ্ছে। একটা পুরো হেয়ার পিন ব্যান্ড, নিজের লুকটা দেখো শুরু হবে, পুরো রাউন্ড লুপ আছে দেখো। পুরো কাঠের ব্রিজটা। এখনো এই রাস্তাটাই এখনো ঠিকঠাক ভাবে সেটাও করতে পারেনি। নদী বাদিকে কতটা উঁচু পর্যন্ত জলটা ফ্লো হয়েছিল বুঝতে পারছি। ওইখানে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে জিজ্ঞেস করছিলাম, বললো প্রায় এই রাস্তার কাছাকাছি, মানে রাস্তা ফিরে যাওয়াতে এই রাস্তা ডুবে গেছিল। এই সমস্ত যে জায়গাগুলো আছে এইগুলো সবই জলের তলায় ছিল, এই উঁচু পর্যন্ত জল এসে গেছিল পুরো। যাওয়ার পুরোটা অবস্থাটা হয়েছিল। তো এই হচ্ছে সামনে, এটা হচ্ছে এটা আমরা টপ পাবো, টপকে ওই দিকটা চলে যাবো। এখানে এই ব্রিজটা আর একটা ব্রিজ হয়তো তৈরি হবে, যতটা সম্ভব এটা পুরো হয়ে যাবে, মানে ওয়ান সাইডের গাড়ি এই দিক থেকে যাবে আর ওই দিক থেকে আসার গাড়িগুলো ওই সাইড দিয়ে আসবে। তৈরি হচ্ছে, হয়তো 2 বছরের মধ্যে পুরোপুরি তৈরিও হয়ে যাবে। জানি না ক্যামেরার কথাটা আসছে, ওখানে এখনো কিছু বাড়ি ঘরের নিচ থেকে না মাটি নেই, মানে পুরো একদম ঝুলে আছে বাড়ি ঘর গুলো। ওখানে এখনো কিছু দূর থেকে দেখা যাচ্ছে, তাই না ক্যামেরা তুমি কোথাও সামনে দাঁড়াই, আমি তোমার জুম করে দেখাবো। পুরোনো বাড়িগুলো এইভাবে ঝুলে আছে, যদি ওখান থেকে আর কিছুটা মাটি সরিয়ে নিয়ে যায় হয়তো বাড়িগুলো জলে পড়ে যাবে।
গন্তব্যের দিকে এগিয়ে চলি এখান থেকে। আর গ্যাংটকের ডিস্টেন্স দেখাচ্ছে 560 কিলোমিটার মতো, দেখতে পেলাম না, 60 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে। চলো দেরি না করে তাড়াতাড়ি গ্যাংটক থেকে যে গাড়ির কাজটা করাতে হবে, গাড়িটা সেটা কেটে গেছে ডান দিকে, করতেই হবে ওটা, নাহলে ফেরার সময় অসুবিধা হবে। কারণ এখনো দিন আমাদের বাকি আছে এখন, আর যদি ওটা করিয়ে নিতে হবে, যে তত তাড়াতাড়ি যেতে পারবো ততটা আমাদের জন্যই ভালো। এই হচ্ছে কালিম্পং এর গেট। যদি এখান থেকে রাইট সাইডে উপরে চলে যাই, চলে যাবো কালিম্পং, লাভা, লোলেগাঁও, সব ওই সাইডে চলে যাবো। আমরা নিয়ে নিলাম নিচে, মানে টুয়ার্ডস গ্যাংটক। শুধু তিস্তা নদীর ভয়াবহতা দেখো। এই কিছুদিন আগে যে ফ্লাডটা হলো, কি অবস্থাটা না হয়েছে। এখন বলতো ওয়ান সাইডের গাড়ি আসছে, আমরা ওয়েট করছি, ওই সাইড থেকে গাড়ি ছাড়া বন্ধ হয়ে যেতে পারবো। জায়গাটা পুরোই রাস্তা নেই, আর এই জায়গাটা পুরোটা মাটি, চাকা মাঝে মাঝে স্কিড করছে। यही है राइडिंग करने का मजा। চাকা খুব বিচ্ছিরি ভাবে স্কিড করছে। যা অবস্থা এই জায়গাটা আছে, এত কাদা হয়ে আছে না, চাকা স্কিড করে আছে, পিছনের চাকা এরকম এরকম হচ্ছে। মতো গ্যাংটক, দুটো কাজ আছে মেনলি। ফার্স্ট হচ্ছে অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে, সেকেন্ড হচ্ছে আমাদের টায়ারের এয়ার প্রেশারটা একবার চেক করতে হবে। টায়ারের প্রেশারটা একটু কম লাগছে, চাকাটা চলছে। তো এইখানে এক জায়গায় দাঁড়ালাম, চেক সামনে 35 দেবে, 35 রাখবে সামনে। হাওয়া দিয়ে নিলাম, প্রেশার অনেকটাই কমে গেছিল, হাওয়াটা দিয়ে নিলাম। সামনের চাকাটা একবার চেক করে নিলাম, সামনেটা ঠিকঠাকই ছিল, সামনের চাকায় হাওয়াটা কমেছিল, দিয়ে দিলাম। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 43 কিলোমিটার মতো। দেখা যাক কতক্ষণ সময় লাগে। টাইম তো এখানে দেখাচ্ছে প্রায় ওই 1 ঘন্টা 22 মিনিট মতো। যাওয়ার কথা নয়, ওটা কীরকম ভালো রাস্তা পাই, দেখা যাক কীরকম রাস্তার কন্ডিশন থাকে। রাস্তার কন্ডিশন ভালো হলে 1 ঘন্টা 22 মিনিট সময় লাগবে না, তার আগেই হয়তো পৌঁছে যাবো। এই জায়গাটাও রাস্তাটা একটু খারাপ আছে, এই ওয়ান সাইডের গাড়ি সব ওয়েট করতে হচ্ছে, ওই সাইড থেকে গাড়িগুলো চলে এলে তারপরে আমরা যেতে পারবো। পাহাড়গুলো দেখেছো?
জায়গা পেয়েছি আমরা। ও লেফট সাইডে একবার অবস্থাটা দেখো, সব ধুয়ে নিয়ে চলে গেছিল সব। এইখানে একটা মার্কেট আছে, রংপো হচ্ছে 2 কিলোমিটার, সিংতাম 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার। এখান থেকে সিংতাম হচ্ছে 12 কিলোমিটার, গ্যাংটক 38, নামচি 43, আর লাচেন হচ্ছে 115। আর আমরা এখন রয়েছি রংপোতে। এরকম রোড থেকে কতক্ষণই বা সময় লাগবে? আর 37 কিলোমিটার বাকি আছে। রোড তো পুরোটা এরকম নেই, দুই জায়গায় রোডগুলো যেখানে ব্রেক হয়েছে ওই জায়গাগুলো আটকে রয়েছে। করছে লেফট সাইডে চলে যাচ্ছে মিনলা, লেফট সাইডে আমরা যাবো স্ট্রেট গ্যাংটক, সোজা সোজা। এখান থেকে সিংতাম হচ্ছে 8 কিলোমিটার মতো, আর সিংতাম হয়ে রেনকুল হয়ে আমরা কিন্তু গ্যাংটক ঢুকবো। আর ভিউ রাস্তায়, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ, কিন্তু একটু মাথা খারাপ করার, সত্যি মাথা খারাপ করে দিচ্ছে। ওয়েলকাম টু সিকিম। গ্যাংটক হচ্ছে আর 27, সেমি হচ্ছে 46, রেনকুল 17 কিলোমিটার। আমাদের রেনকুল, তারপর রেনকুল থেকে গ্যাংটক 10 কিলোমিটার মতো থাকবে। এখন চলে এলাম হচ্ছে সিংতাম। এটা হচ্ছে সিংতাম রোড, আর এখান থেকে দেখাচ্ছে প্রায় ওই 26 কিলোমিটার মতো। রেনকুল এখান থেকে আর 16 কিলোমিটার। তো এই আমরা এন্টার করলাম হচ্ছে গ্যাংটক সিটিতে। তো ফাইনালি আমরা এন্টার করছি হচ্ছে গ্যাংটক। তো আমরা আপাতত এখান থেকে লোকেশানটা চেঞ্জ করবো, করে আমরা মারবো হচ্ছে এমজি মার্গ। আমরা এমজি মার্গের কাছাকাছি রুম নেওয়ার করবো। যদি এমজি মার্গের না হয় তাও চলবে, আমাদের মেনলি এখান থেকে জেনে নিতে হবে যে কালকে নাথুলা যাওয়ার জন্য যে গাড়িগুলো ছাড়ে ওগুলো কোথা থেকে ছাড়ে। আশপাশের রুম হলে আরও ভালো হয়। গ্যাংটক 12, রুম ট্যাক্স 13, রাইট সাইড। এখন কিন্তু আমাদের খুঁজে নিতে হবে রুম। তার আগে কিছু ড্রোন শট নিয়েছিলাম, ড্রোন শটগুলো তোমরা একটু দেখো, ততক্ষণে আমরা রুমটা খুঁজে নিই। রুমটা খুঁজে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, চলো। এখন আমরা চলে এসেছি হচ্ছে গ্যাংটক থেকে
বাজরা স্ট্যান্ডের দিকে, মানে যেখান থেকে হচ্ছে নাথুলা পাস, বাবা মন্দির এখানের জন্য ট্যাক্সি ছাড়ে। তো ওই স্ট্যান্ডের কাছে এসে আমরা একটা রুম নিয়েছি, কারণ আমরা এমজি মার্কের কাছে থাকতে চাইনি, কারণ একটু কনজেস্টেড এরিয়া, আমি একটু ফাঁকায় থাকতে চাইছিলাম। তো ওই হচ্ছে আমাদের আজকের হচ্ছে স্টে ওইটা। আর এখানে আপাতত একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে আজ লাঞ্চ করব, লাঞ্চটা করে নিয়ে তারপরে কথা হচ্ছে। 5 hours later. অনেকক্ষণ রুম থেকে হেঁটে চলে এসেছি এখন পুরো একদম এমজি মার্কে। মোটামুটি লোক আছে, খুব বেশি ভিড় নেই মোটামুটি, তবে পিছনে ভিউটা দেখা যাও, সুন্দর লাগে, খুব সুন্দর লাগছে।